আমি কৌশিক সুই, আমার বাড়ি দীঘা। আমি ভারতীয় জনতা পার্টির একজন অ্যাক্টিভ কার্যকর্তা, মন্ডল 2 এর প্রাক্তন সাধারণ সম্পাদক, রামনগর বিধানসভা। আজকে খুবই মন ভারাক্রান্ত। তো প্রথমে আগে বলবো যে কালকে বিশ্বকর্মা দেবের পুজো, প্রত্যেককে আগাম বিশ্বকর্মা শুভেচ্ছা, বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। আজ যেটা বলছেন আপনি, বিশ্বকর্মা পুজো উপলক্ষে কথা হবে, কিন্তু আজ মন ভারাক্রান্ত। কারণ আমার পাড়ার যারা ভাইয়েরা, দাদারা, ওরা আজ ভিন রাজ্যে কাজের জন্য পড়ে আছে নিজের পরিবারকে ছেড়ে। আজ খালি আমার ভাইয়েরা নয়, আজকে আমার পশ্চিমবঙ্গের প্রায় 40 লক্ষ পরিযায়ী শ্রমিক, তারাও আমার ভাই, কেউ দাদা, কেউ কাকু, কেউ ভাই। আজকে তারা এই কাজের জন্য পড়ে আছে। আজকে দেখুন বর্তমানে আমাদের রাজ্যের যে কাজের পরিস্থিতি, কর্মসংস্থানের পরিস্থিতি, আমাদের কর্মসংস্থান যে রেটিংয়ে আমরা ভারতবর্ষে 20-র নিচে আমরা আছি। কেন এই অবস্থা? কারণ বর্তমান যে মুখ্যমন্ত্রী, উনি কর্মসংস্থান, কোনো শিল্প যাতে না হয় তার উনি সুব্যবস্থা করেছেন। আপনি বলবেন কেন উনি বারবার বার্তা দিচ্ছেন যে যেভাবে উনি সিঙ্গুরকে ভাগিয়েছেন, যেভাবে উনি জিন্দাল বন্ধ করেছেন, আজকে কোনো পশ্চিমবঙ্গে কোনো জায়গায় আপনি একটা বড় শিল্প আপনি দেখাতে পারবেন না। তো সেই জন্য উনি কি বলছেন না, তুমি চপ শিল্প করো, তুমি মাকে বলো একটু ঘুগনি করে দিতে, মন্দিরের সামনে বিক্রি করবে, এই উনি বার্তা দিচ্ছেন। তো এই জন্য আজকে যুব সমাজ সত্যি আজ ভারাক্রান্ত। আমার মন আজকে যুব সমাজের কাছে বার্তা যাচ্ছে এটাই, যে ওরা আজ পড়াশোনা করছে না, ওরা যেই ক্লাস 9-10 অবধি পড়ে স্কুল থেকে পালিয়ে ওরা ভিন রাজ্যে চলে যাচ্ছে। তার সত্যি আজকে দেখুন কালকে বিশ্বকর্মা পুজো, তো ভারতীয় মজদুর সংঘের আমাদের যে ব্যানার আছে, তো দেখুন আজকে হলদিয়া শিল্পাঞ্চল বাদ দিয়ে পশ্চিমবাংলায় কোনো জায়গায় আজকে কিন্তু আপনি দেখুন বিশ্বকর্মা পুজো হচ্ছে না। কেন না, এই আমাদের বর্তমান রাজ্য সরকারের রাহাজানি, তাদের হিংসা, রাজনৈতিক হিংসার জন্য। তো আমি বারবার বলবো যাতে আপনারা পশ্চিমবঙ্গবাসীর কাছে যে আজ কাল বিশ্বকর্মা পুজো, আপনারা এই বর্তমান পরিস্থিতি দেখুন এবং আপনারা বিচার করুন, এবং আগামী 26-এ আপনারা আপনাদের অবশ্যই মতামত জানান।